কাঠুরিয়া প্রতিদিনের মতো আজকেও জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল, কিন্তু কাঠুরিয়া জানতো না তার সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছে। কাঠুরিয়া যখন জঙ্গলের ভিতরে শুকনো কাঠ কাটছিল, ঠিক তখনই কাঠুরিয়া শুনতে পায় জঙ্গলের ভিতর থেকে কার যেন কান্নার শব্দ ভেসে আসছে, আর কেউ যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। এ কি সর্বনাশ! এই গভীর জঙ্গলে কে বিপদে পড়েছে আর বাঁচাও বাঁচাও করে সাহায্য চাইছে? এই জঙ্গলে তো বাঘ ভালুক অনেক আছে, তাহলে কি বাঘ ভালুকের খপ্পরে কেউ পড়েছে? না না, আমাকে এক্ষুনি যাওয়া দরকার, আমাকে বাঁচাতেই হবে যে করেই হোক। এই কাঠবিড়ালি, তুই যতই কান্না কর, তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে আসবে না। আজকে তুই আমার প্রথম শিকার। এই বলে হায়না বাঘ কাঠবিড়ালিকে খেতে যাবে, আর ঠিক তখনই কাঠুরিয়া কাঠবিড়ালির সামনে দাঁড়ায় আর হায়না বাঘকে বলে, হেই হায়না বাঘ, তুই যদি আর এক পা সামনে বাড়িয়েছিস তাহলে আমার হাতে এই কুড়াল, এটা দিয়ে তোকে আমি দু টুকরো করে মেরে ফেলবো। যা যা, চলে যা এখান থেকে, না হলে তুই মরবি আমার হাতে। কাঠুরিয়া যখন কাঠবিড়ালি জীবন বাঁচিয়ে নিল, তখনই কাঠবিড়ালি কাঠুরিয়াকে বলল, কাঠুরিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি ঠিক সময়ে না আসতে, তাহলে হয়তো ওই শয়তান হায়না বাঘটা আমাকে খেয়ে ফেলতো। তুমি জানো, এই জঙ্গলে আমার নিজের বলতে কেউ নেই। আমি যদি এই জঙ্গলে একা থাকি, তাহলে বোধহয় আবার কেউ আমাকে খেয়ে নেবে। তাই বলছি কাঠুরিয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো না। আমি যদি জঙ্গলে থাকি, তাহলে এই জঙ্গলের পশুরা আমাকে মেরে ফেলবে। ও কাঠুরিয়া, তুমি আমাকে নিয়ে যাবে না? ঠিক আছে রে কাঠবিড়ালি, তোর যখন কেউ নেই, তাহলে তুই আজ থেকে আমার কাছেই থাকবি। আয় তাহলে আমার সাথে। কি গো কাঠুরিয়া, তোমাকে ছাড়া তো এই বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কি একাই থাকো, না আর কেউ থাকে এই বাড়িতে? কেননা আর কাউকে তো দেখতে পাচ্ছি না গো। না রে কাঠবিড়ালি, এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না। তাহলে শোন, আমার জীবনের একটা ঘটনা বলি। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমি মা বাবা গাড়িতে করে পিকনিক করতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমাদের গাড়িটা ব্রেক ফেল হয়ে রাস্তার পাশে একটা গাছে ধাক্কা মারে। ওই অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়, শুধু আমি বেঁচে যাই। তারপর এই গ্রামে মানুষগুলো আমাকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে অনেক বড় করেছি। আরে দেখ না, আমি কথায় কথায় ভুলে গেছি, তোর তো অনেক খিদে পেয়েছি। দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। এই বলে কাঠুরিয়া তাড়াতাড়ি করে কাঠবিড়ালির জন্য খাবার আনতে গেল, আর কাঠুরিয়া ঘরের ভেতর থেকে কাঠবিড়ালির জন্য খাবার নিয়ে এলো। এই নে কাঠবিড়ালি, তোর অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নে দেখি। কি গো কাঠুরিয়া, তুমি তো সব খাবার আমাকেই দিয়ে দিলে, তাহলে তুমি খাবে কি? তোমারও তো আমার মতন খিদে পেয়েছে, তুমি কিছু খাও। না রে কাঠবিড়ালি, আমি খাবো না, তুই খা। আমি খেয়েছি, আমার পেট ভরে আছে। তুই খা, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। এই বলে কাঠুরিয়া ঘরের বাইরে চলে যায়। এদিকে কাঠবিড়ালি কাঠুরিয়ার ওপর অনেক মায়া হয়। সে নিজে না খেয়ে তাকে খাবার দিয়েছে, তাই কাঠবিড়ালি বলে, এই কাঠুরিয়া খুবই গরিব, কিন্তু নিজে না খেয়ে আমাকে খাবার দিয়েছে। তাই আমি কাঠুরিয়ার জন্য এমন কিছু করব, কাঠুরিয়ার জীবনটাই পাল্টিয়ে যাবে। তাই আমি কালকে কাঠুরিয়াকে এমন একটা জঙ্গলে কাঠ কাটতে নিয়ে যাব, সেই জঙ্গলে কাঠুরিয়ার জীবন পাল্টে যাবে। পরের দিন কাঠুরিয়া যখন সকাল সকাল কাঠ কাটতে বের হয়েছিল, তখনই কাঠুরিয়া কাঠবিড়ালিকে বলে, এই কাঠবিড়ালি, আজকে আমি দূরের জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, তাই তুই যেন একা একাই ঘর থেকে বের হোস না যেন। না না কাঠুরিয়া, আমি একা ঘরে থাকতে পারবো না, তাই আমি তোমার সাথে কাঠ কাটতে যাব। তুমি আমাকেই নিয়ে চলো না গো। তাছাড়া আমি এই জঙ্গলের পশু, কোথায় ভালো শুকনো কাঠ আছে, আমি ছাড়া কেউ জানে না। তাই তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। আচ্ছা
ঠিক আছে, তুই যখন যাবি বলছিস তাহলে চল। এই বলে কাঠুরিয়া আর কাঠবিড়ালি জঙ্গলে কাঠ কাটতে বের হয়। কাঠুরিয়া এত বড় জঙ্গলে হাঁটতে হাঁটতে কাঠুরিয়া অনেকটাই হাঁপিয়ে পড়ে। তাই কাঠুরিয়া কাঠবিড়ালিকে বলে, কি রে কাঠবিড়ালি, এতটা জঙ্গল হেঁটে এলাম, এখনো কি ওই জায়গায় পৌঁছতে পারিনি আমরা? আমার পায়ে তো প্রচন্ড ব্যথা করছে কাঠবিড়ালি, আমি আর বোধহয় হাঁটতে পারবো না। এই তো কাঠুরিয়া, আমরা চলে এসেছি। আর একটুখানি হাঁটলে ওই জঙ্গলটা এসে যাবে, তাই তাড়াতাড়ি চলো আমার সাথে। এই বলে কাঠবিড়ালি আর কাঠুরিয়া জঙ্গলে হাঁটতে শুরু করে। কাঠুরিয়া কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় তার সামনে মস্ত বড় একটা আপেল গাছ, আর ওই গাছে ধরে আছে সোনার আপেল। এই দেখে কাঠুরিয়ার তো অনেক অবাক হয়ে যায়। তাই কাঠুরিয়া কাঠবিড়ালকে বলে, এ কি কাণ্ড! ও কাঠবিড়ালি, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এটা তো দেখছি সোনার গাছ, এই গাছে তো সোনার আপেল ধরে আছে। হ্যাঁ গো কাঠুরিয়া, এটা সোনার আপেল গাছ। এই সোনার আপেল গাছটা আমি লাগিয়েছি, তাই তুমি অনেক ভালো, তাই আমি গাছটা তোমাকে দিলাম। তুমি এই গাছ থেকে সোনার আপেল পেড়ে বাড়ি নিয়ে যাবা। আজ থেকে এই গাছ তোমার। এই বলে কাঠুরিয়ার কাঠবিড়ালি ওই সোনার আপেল বিক্রি করে কাঠবিড়ালি কাঠুরিয়ার জন্য মস্ত বড় একটা রাজপ্রাসাদ বানিয়ে দেয়। একদিন কাঠুরিয়া আর কাঠবিড়ালি সব সোনার মোহরগুলোকে বার করে রেখে দিয়ে ভাবে, এই এত সোনার মোহর কি করবে? কাঠুরিয়া একা মানুষ, তাই এত বস্তা বস্তা সোনার মোহর, টাকা, এগুলো কি হবে? তাই কাঠুরিয়া কাঠবিড়ালিকে বলে, কি রে কাঠবিড়ালি, তুই যে আমাকে বস্তা বস্তা সোনার মোহর, টাকা দিয়েছিস, আমি একা মানুষ, এত সোনা টাকা কি করব? এত সোনা টাকা ঘরে থাকলে চুরি হয়ে যেতে পারে। তুই একটা উপায় ভেবে বল আমাকে। এই সোনা টাকা সবই তোর, তাই তুই যতক্ষণ না কিছু বলবি ততক্ষণ আমি এই সোনা টাকা কিছুই করব না। না কাঠুরিয়া, এই সোনার টাকা সবই তোমার। আমি তোমাকে দিয়েছি, তাই দেওয়া জিনিস কখনোই আর আমার হয় না। তুমি একটা কাজ করতে পারো, এই গ্রামে যত গরিব মানুষ আছে তাদেরকে তুমি একটু একটু করে সাহায্য করতে পারো। ঠিক আছে রে কাঠবিড়ালি, তুই যা বলবি আমি তাই করব। এই গ্রামে যত গরিব মানুষ আছে যারা না খেয়ে দিন কাটাচ্ছে, আমি তাদেরকে সাহায্য করব। আমি থাকতে আর কেউ না খেয়ে মরবে না। আমি সবাইকেই একটু একটি করে টাকা দিয়ে সাহায্য করব।